ভাবুন তো, আপনি একটা বিমানে করে যাচ্ছেন ফ্লোরিডা থেকে পুয়ের্তো রিকো। আবহাওয়া একদম পরিষ্কার, সব ঠিকঠাক। হঠাৎ কন্ট্রোল টাওয়ার বলে, আমরা তোমাদের রাডারে পাচ্ছি না। আর আপনি দেখতে পাচ্ছেন চারপাশে শুধু জল, আর মুহূর্তে সব আলো নিভে গেল। এটা কোনো সিনেমা দৃশ্য না। এমন অসংখ্য গল্প আছে একটা জায়গা নিয়ে, যেখানে নাকি জাহাজ, বিমান, এমনকি উদ্ধার দল পর্যন্ত হাওয়ায় মিলিয়ে যায়। এই জায়গার নাম বারমুডা ট্রায়াঙ্গেল। এটা এমন ত্রিভুজ যেটার নাম শুনলেই ভয়, রহস্য আর ষড়যন্ত্র একসাথে মাথায় আসে। কেউ বলে এখানে ব্ল্যাক হোল, কেউ বলে এলিয়েন বেজ, আবার কেউ বিশ্বাস করে এখানেই দাজ্জালের অবস্থান। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি এই জায়গা অভিশপ্ত, নাকি এই রহস্যের পেছনে আছে বিজ্ঞানের সোজা রেখা? আজ আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য। যেভাবে শুরু হয়েছিল, যেভাবে জনপ্রিয় হলো, আর আজ যেভাবে বিজ্ঞানের আলোয় পরিষ্কার হয়ে গেছে। তাহলে বন্ধুরা, চা হাতে নাও, বসে পড়ুন আর শুনুন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বলে পরিচিত একটা জায়গার আসল গল্প। বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে পুরনো রেকর্ড পাওয়া যায় 1492 সালে। ক্রিস্টোফার কলম্বাস, যিনি আমেরিকা আবিষ্কার করেছিলেন, তিনি নতুন দুনিয়ার পথে পাড়ি জমিয়েছিলেন তার জাহাজ সান্তা মারিয়া নিয়ে। যাত্রাপথে তিনি এক অদ্ভুত জায়গা পার হন, যেখানে হঠাৎ কম্পাস কাজ করা বন্ধ করে দেয়, আর পানির নিচে দেখা যায় এক জলজলে আলো, যা উপরে উঠে আবার মিলিয়ে যায়। তিনি তার জার্নালে লিখেছিলেন, আকাশের তারা নড়ে যাচ্ছিল, সমুদ্রের নিচে আলো জ্বলছিল, যেন কোনো অজানা শক্তি আমাদের চারপাশে ঘুরছে। তখনকার দিনে তো আর জিপিএস বা স্যাটেলাইট ছিল না, তাই এমন কিছু দেখলেই মানুষ ভাবত এটা নিশ্চয়ই অলৌকিক কিছু। আর এখান থেকেই জন্ম নেয় বারমুডা ট্রায়াঙ্গেলের প্রথম রহস্য। তবে বিজ্ঞানীরা পরে বলেন, এটা হতে পারে উল্কাপিণ্ড বা বায়ুমণ্ডলের আলো প্রতিফলন অথবা অ্যাটমসফেরিক রিফ্লেকশন। কিন্তু 1500 শতকে থাকা মানুষের কাছে এটা ছিল এক ভয়ানক অভিজ্ঞতা। ভাবুন তো, রাতের অন্ধকারে মাঝ সমুদ্রে কম্পাস কাজ করছে না, আকাশে আগুনের বল ভাসছে, কে না ভয় পাবে? এ ঘটনায় পরবর্তী শতাব্দীগুলোতে বারমুডা অঞ্চলের রহস্যের বীজ বপন করে দেয়। এবার চলুন সামনে যাই। সাল 1881। এক ইংরেজ জাহাজ অ্যালেন অস্টিন নিউ ইয়র্কের পথে যাত্রা করছিল। সব ঠিকঠাক চলছিল। হঠাৎ দূরে দেখা গেল একটা ফাঁকা জাহাজ সমুদ্রে ভাসছে। জাহাজ দেখতে একদম ঠিকঠাক, কোথাও কোনো ভাঙাচোরা নেই, কিন্তু কাছে গিয়ে দেখা গেল একজন মানুষও নেই। খাবার, পানীয়, সরঞ্জাম সব ঠিক জায়গায়, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কোনো ঝড়ের ক্ষতি নেই, তবু জাহাজ পুরো ফাঁকা। অ্যালেন অস্টিনের ক্যাপ্টেন প্রথমে ভেবেছিলেন হয়তো জলদস্যুর আক্রমণ, কিন্তু কিছুই পাওয়া গেল না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, এই জাহাজটাকে আমরা নিয়ে যাব। তিনি তার ক্রুদের মধ্যে কিছু মানুষকে পাঠালেন সেই জাহাজ চালাতে। দুটো জাহাজ পাশাপাশি চলতে লাগল। তারপর এক বিশাল ঝড় এলো। ঝড় কেটে গেলে দেখা গেল রহস্যময় জাহাজটা গায়েব। অনেক খোঁজাখুঁজির পর আবার দেখা গেল দূরে ভাসছে সেই জাহাজ, কিন্তু ভেতরে আবারও পুরো ফাঁকা। যে ক্রুদের পাঠানো হয়েছিল তারাও উধাও। বন্ধুরা, ভাবুন একবার, একটা জাহাজ একাধিকবার খুঁজে পাওয়া গেল, কিন্তু প্রতিবারই মানুষ গায়েব। এ ঘটনায় সমুদ্রযাত্রার ইতিহাসের অন্যতম অদ্ভুত অধ্যায় হিসেবে লেখা আছে। পরে এই গল্প নিয়ে অনেক বই, সিনেমা, এমনকি রেডিও ড্রামাও তৈরি হয়। তবে ইতিহাসবিদরা বলেন এর কোনো শক্ত প্রমাণ নেই, হয়তো এটা ছিল অতিরঞ্জিত লোককাহিনী। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যকে জনপ্রিয় করার পেছনে এই গল্পের ভূমিকা বিশাল। এবার আসি বিংশ শতকে, যখন প্রযুক্তি কিছুটা উন্নত, যোগাযোগ ব্যবস্থা আরও ভালো, তবু হারিয়ে গেল এক বিশাল জাহাজ, ইউএসএস সাইক্লপস। 1918 সালের মার্চ মাসে এই মার্কিন সেনাবাহিনীর জাহাজটি যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিলের দিকে যাচ্ছিল। এতে ছিল 306 জন ক্রু এবং 10,000 টন ম্যাঙ্গানিজ, যেটা যুদ্ধের জন্য দরকারি উপাদান। জাহাজ থেকে শেষ মেসেজে তারা জানিয়েছিল, ওয়েদার ফেয়ার, অল ওয়েল, মানে সব ঠিকঠাক চলছে। কিন্তু আর কোনো মেসেজ নেই, কোনো এসওএস সিগন্যাল, কোনো বিপদবার্তা, কিছুই নেই। জাহাজ, মানুষ সব যেন হাওয়ায় মিলিয়ে গেল। মার্কিন নৌবাহিনী খুঁজল, বিশাল সার্চ অপারেশন চালালো, কিন্তু কিছুই পাওয়া গেল না। একটা জাহাজ, 306 জন ক্রু সহ হারিয়ে যাওয়া, এটা কোনো ছোট ঘটনা নয়। আজও এই দুর্ঘটনাকে সবচেয়ে বড় অযুদ্ধকালীন ক্ষতি হিসেবে ধরা হয়, এবং এখান থেকেই বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যের দ্বিতীয় বড় অধ্যায় শুরু হয়। কেউ বলেছিল জাহাজকে সমুদ্র গিলে ফেলেছে, আবার কেউ বিশ্বাস করল এটা মার্কিন সামরিক পরীক্ষার ব্যর্থতা, যেটা আড়াল করা হয়েছে। পরবর্তী ঘটনা 1945 সালের 5 ডিসেম্বর দুপুর 2টা 10 মিনিট।
ফ্লোরিডার একটি নৌবাহিনীর ঘাঁটি থেকে 5টি টর্পেডো বোম্বার বিমান আকাশে উড়ে গেল। এটি সাধারণ প্রশিক্ষণ ফ্লাইট, নাম ছিল ফ্লাইট 9। এই 5টি বিমানে মোট 14 জন ক্রু। ক্যাপ্টেন ছিলেন অভিজ্ঞ পাইলট চার্লস টেইলর, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও উড়েছেন। 3 ঘন্টার রুটিন ট্রেনিং, আবহাওয়া পরিষ্কার, সবকিছু স্বাভাবিক। কিন্তু উড্ডয়নের প্রায় 2 ঘন্টা পর টেইলরের কণ্ঠে শোনা গেল আতঙ্ক। আমাদের কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছে, আমরা জানি না আমরা কোথায় আছি। রেডিওতে তখন টুকরো টুকরো আওয়াজ শোনা যাচ্ছিল। অন্য পাইলটরা বলল, স্যার, আমাদের দিকও ভুল দেখাচ্ছে, অর্থাৎ 5টা বিমানেরই কম্পাস বিকল। দুপুর গড়িয়ে বিকাল হলো। আবহাওয়া হঠাৎ খারাপ হতে শুরু হলো। বজ্রপাত, কালো মেঘ, আর একসময় রেডিও সিগন্যালও প্রায় বন্ধ। বিকেল 4:56 টেইলর বললেন, আমরা সম্ভবত গলফ অফ মেক্সিকোর উপর আছি, সবাই পূর্ব দিকে উড়ে চলো। কিন্তু অন্য পাইলটরা তখন মনে করেছিল, না, আমরা ইতিমধ্যেই পূর্বে আছি, বরং পশ্চিমে ফিরতে হবে। রেডিওতে তখন শোনা গেল এক হতাশ কণ্ঠ, ধিক্কার, যদি আমরা পশ্চিমে উঠতে পারতাম হয়তো বাড়ি পৌঁছাতে পারতাম। রাত 7:04 টেইলরের শেষ বার্তা ধরা পড়ে, সব বিমান ঘন হয়ে উড়ো, আমাদের হয়তো জলেই নামতে হবে। এরপর চুপচাপ আকাশ, কোনো উত্তর নেই। 5টা বিমান, 14 জন মানুষ অদৃশ্য। এবং এখানেই শেষ নয় বন্ধুরা, তাদের খুঁজতে পাঠানো হলো একটি উদ্ধার বিমান, মেরিনার এয়ারক্রাফট, যাতে ছিল আরও 13 জন ক্রু। কিন্তু সেই উদ্ধার বিমানটিও হারিয়ে গেল। একদিনে মোট 27 জন মানুষ নিখোঁজ। না কোনো ধ্বংসাবশেষ, না কোনো দেহ, না কোনো সিগন্যাল, সব কিছুই যেন হাওয়ায় মিলিয়ে গেল। মার্কিন সরকার বিশাল অনুসন্ধান চালালো, তবু কোনো প্রমাণ পাওয়া গেল না। এটা ছিল সেই ঘটনা যার পর প্রথমবার বারমুডা ট্রায়াঙ্গল শব্দটি মিডিয়ায় ব্যবহৃত হয়। এখন প্রশ্ন আসতে পারে, এই ট্রায়াঙ্গল আসলে কোথায়? এটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত এক বিশাল অঞ্চল। 3টি পয়েন্টে যুক্ত করলে তৈরি হয় এই ত্রিভুজ, ফ্লোরিডা, বারমুডা আর পুয়ের্তো রিকো। এর আয়তন প্রায় 5.5 মিলিয়ন বর্গমাইল, মানে 2টা জাপান রাখলেও জায়গা বাকি থাকবে। এখানেই ঘুরছে শক্তিশালী গালফ স্ট্রিম, যা পানির স্রোতকে এত দ্রুত সরিয়ে দেয় যে কোনো জাহাজ ডুবে গেলে ধ্বংসাবশেষ কয়েক ঘন্টার মধ্যেই মাইল দূরে চলে যায়। তার ওপর আছে ঘূর্ণিঝড়, টর্নেডো, বৃষ্টিপাত, বায়ুচাপের তারতম্য। সব মিলিয়ে এটা প্রাকৃতিক দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। তবু রহস্য বাড়তে থাকলো, কারণ মানুষ শুধু দুর্ঘটনা দেখছিল, কিন্তু কারণ দেখছিল না। এখন আসি মানুষের তৈরি তত্ত্বের দিকে, যা শোনায় চমকপ্রদ কিন্তু বাস্তবতার সঙ্গে প্রায় সম্পর্কহীন। বছরের পর বছর ধরে যেসব মিথ প্রচলিত আছে সেগুলো একে একে দেখি। কম্পাস এখানে কাজ করে না, এলাকাটায় নাকি কম্পাস দিক ভুল দেখায়। অনেকে বলে পৃথিবীর চৌম্বক শক্তি এখানে বিকৃত। এরপর আসে ব্ল্যাক হোল তত্ত্ব। কেউ বলে এখানে এক ধরনের ব্ল্যাক হোল আছে, যেখানে ঢুকলে সব কিছু অন্য মাত্রায় চলে যায়। এছাড়া আছে মিথেন গ্যাস তত্ত্ব। সমুদ্রের নিচে নাকি বিশাল মিথেন গ্যাস জমে আছে, বুদবুদ হয়ে উপরে উঠে এসে জাহাজ ডুবিয়ে দেয়। আরও আছে সি মনস্টার তত্ত্ব। সমুদ্রের নিচে নাকি বিশাল দানব আছে, যার পাশ দিয়ে জাহাজ গেলে জাহাজকে গিলে খেয়ে ফেলে। আবার অনেকে মনে করে দাজ্জালের উপস্থিতি আছে এই এলাকায়। কেউ বলে এখানে দাজ্জাল অবস্থান করছে, তাই কেউ এখানে টিকে না। ইউএফও ও এলিয়েন তত্ত্ব। এখানে নাকি এলিয়েনদেরও ঘাঁটি আছে, তারা মানুষদের অপহরণ করে নিয়ে যায়। আবার অনেক সূত্রে জানা যায় মার্কিন সরকার এখানে নাকি গোপনে সামরিক পরীক্ষা চালায়, যে পরীক্ষাগুলো ব্যর্থ হলে সবকিছু উধাও হয়ে যায়। এই এলাকায় কখনো কখনো 10 তলা বাড়ির সমান ঢেউ তৈরি হয়, যা মুহূর্তে জাহাজকে ডুবিয়ে নেয়। শুনতে দারুণ লাগে, তাই না? কিন্তু আসুন এবার দেখি বিজ্ঞানের কাছে এসবের কতটা সত্যি আছে। প্রথমে আসি কম্পাসের সমস্যা। বিজ্ঞানীরা বলেন পৃথিবীর চৌম্বক উত্তর আর ভৌগোলিক উত্তর, মানে ম্যাগনেটিক নর্থ এবং জিওগ্রাফিক্যাল নর্থ এক নয়। তাই এই এলাকায় কম্পাস সামান্য পার্থক্য দেখা দেয়। পুরনো দিনে এটা ছিল বড় সমস্যা, কিন্তু আজ জিপিএস যুগে এটা কোনো ব্যাপারই না। ব্ল্যাক হোল তত্ত্ব। আইনস্টাইনের মতে ব্ল্যাক হোল তৈরি হতে হলে বিপুল পরিমাণ ভর ও শক্তি দরকার, যা পৃথিবীতে নেই। আর যদি থাকতো, পুরো আটলান্টিকে তো টেনে নিত। তাহলে বাকি জাহাজগুলো কিভাবে টিকে গেল? এবার আসি মিথেন গ্যাস তত্ত্বে। অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ডক্টর কার্ল ক্রুজেলনিকি ও ইউএস জিওলজিক্যাল সার্ভে বলে এই অঞ্চলে শেষবার মিথেনের চিহ্ন পাওয়া গেছে 15,000 বছর আগে। তাই এখন কোনো সক্রিয় গ্যাসই নেই। চলুন দেখি সি মনস্টার তত্ত্ব। না, এই এলাকায় সি মনস্টারের কোনো প্রমাণ নেই, না কোনো ছবি, না কোনো ভিডিও, না কোনো অডিও রেকর্ড। আর যদি থাকতো,
সে কি এত বাছাই করে শুধু 50টা জাহাজই নিত? আসুন দেখি দাজ্জাল তত্ত্বে। ইসলামিক গ্রন্থে সমুদ্রের এক দ্বীপের কথা আছে যেখানে দাজ্জাল বন্দী থাকবে, কিন্তু সেখানে বারমুডা ট্রায়াঙ্গেলের নাম নেই। তাছাড়া প্রতিদিন শত শত বিমান জাহাজ এ পথে চলে। যদি দাজ্জাল থাকতেন সেখানে, কিছুই টিকে থাকতো না। এবার আসি ইউএফও বা এলিয়েন তত্ত্বে। মার্কিন নৌবাহিনী ও ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বা NOAA স্পষ্ট জানিয়েছেন এই অঞ্চলে কোনো অতিপ্রাকৃতিক প্রমাণ নেই। তাহলে এলিয়েনরা কোথায়? হয়তো নেটফ্লিক্সেই আছে। গোপন সামরিক কেন্দ্র সম্পর্কেও শোনা যায় এই এলাকায়। এই ধারণা জনপ্রিয় হয়েছিল কোল্ড ওয়ার সময়ে, যখন আমেরিকা রাশিয়া প্রতিযোগিতায় ছিল। তবে প্রমাণ শূন্য। যদিও 1918 সালের সাইক্লপস আর 1945 সালের ফ্লাইট 19 দুটো ঘটনাই যুদ্ধ শেষে ঘটেছিল। তাই অনেকে বলে হয়তো গোপন পরীক্ষা ছিল যা আড়াল করা হয়েছে। বিশাল ঢেউ বা রগ ওয়েভ, এই তত্ত্বটাই সবচেয়ে যৌক্তিক। এই অঞ্চলের আবহাওয়া ট্রপিক্যাল। হঠাৎ করে বিশাল ঢেউ ওঠে, যা মুহূর্তে বড় জাহাজ উল্টে দিতে পারে। নাসার ডেটাও এটা সমর্থন করে। এখন আসি একদম মনস্তাত্ত্বিক ব্যাখ্যায়। একটা ঘটনা আছে যাকে বলে ফ্রিকোয়েন্সি ইলিউশন, মানে আপনি কোনো জিনিসে আগ্রহী হলে সেটা সর্বত্র দেখতে পাবেন। যেমন ধরুন, আপনি নতুন একটা মোবাইল কিনলেন, তারপর দেখবেন আপনার আশেপাশে সেই একই মোবাইল বারবার দেখছেন। আসলে মোবাইল আগে থেকেই ছিল, আপনি শুধু এখন লক্ষ্য করছেন। ঠিক একইভাবে যখন বারমুডা ট্রায়াঙ্গল জনপ্রিয় হয়ে গেল, তখন যে কোনো সমুদ্র দুর্ঘটনাকে এই ত্রিভুজের সঙ্গে জুড়ে দেওয়া শুরু হলো। আর মিডিয়া, তারা এই রহস্যকে এমনভাবে প্রচার করলো যাতে মানুষ ভয় পায়, আগ্রহ পায়, গল্প ছড়ায়। 1964 সালে ভিনসেন্ট গডিস দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল নামের আর্টিকেল লেখেন। সেখান থেকেই শব্দটা বিখ্যাত হয়ে যায়। এরপর বই, সিনেমা, এমনকি গেমেও বারমুডা রহস্য ছড়িয়ে পড়ে। 1974 সালের দ্য বারমুডা ট্রায়াঙ্গেল বই তো বেস্ট সেলার হয়ে যায়। মিডিয়া বলে রহস্য, মানুষ বলে অলৌকিকতা, আর বিজ্ঞান তখনও চুপচাপ তথ্য খুঁজে যাচ্ছিল। এবার চলুন তাহলে বিজ্ঞানের চোখে বাস্তব বারমুডা ট্রায়াঙ্গেলকে দেখি। বন্ধুরা, এই পুরো অঞ্চলটা বারমুডা ট্রায়াঙ্গেল একদম ট্রপিক্যাল আবহাওয়ার মধ্যে। মানে এখানে বৃষ্টি, ঝড়, বজ্রপাত, ঘূর্ণিঝড় সব কিছুই প্রায় নিয়মিত ব্যাপার। এখানেই তৈরি হয় গালফ স্ট্রিম, একটা বিশাল উষ্ণ স্রোত যা আটলান্টিক মহাসাগর জুড়ে বয়ে যায়। এই স্রোত এত শক্তিশালী যে যদি কোনো জাহাজ দুর্ঘটনায় পড়ে, তার ধ্বংসাবশেষ কয়েক ঘন্টার মধ্যেই কিলোমিটারের পর কিলোমিটার দূরে চলে যেতে পারে। অর্থাৎ যখন সার্চ টিম পৌঁছায়, তখন জাহাজ বা বিমানের ধ্বংসাবশেষ হয়তো আর ওই জায়গায় থাকেই না, এবং মানুষ ভাবে সবই গায়েব হয়ে গেছে। আরেকটা জিনিস হলো রগ ওয়েভ, এমন বিশাল ঢেউ যা 10 তলা বাড়ির সমান হতে পারে। বিজ্ঞানীরা বলেন বাতাস, তাপমাত্রা, বায়ুচাপ এবং স্রোতের সংঘাতে মুহূর্তের মধ্যে এমন ঢেউ তৈরি হতে পারে যা চোখের পলকে একটা বড় জাহাজ ডুবিয়ে দিতে পারে। কোনো সি মনস্টার দরকারই হয় না, প্রকৃতি নিজেই যথেষ্ট শক্তিশালী। এবং এই ঢেউ হঠাৎ আসে, হঠাৎ মিলিয়ে যায়। তাই কেউ বাঁচলেও বলে সব কিছু এক মুহূর্তেই শেষ হয়ে গেল। এটাই সেই ভয়ানক বাস্তব রহস্য। একটা মজার ব্যাপার হচ্ছে, সবচেয়ে বড় ঘটনাগুলো যেমন সাইক্লপস, ফ্লাইট 19 ঘটেছে যুদ্ধের ঠিক পরেই। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের শেষে ইউএসএস সাইক্লপস হারালো। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ফ্লাইট 19 হারালো। দুই যুদ্ধেই মার্কিন সেনাবাহিনী নতুন প্রযুক্তি পরীক্ষা করছিল, রাডার, ম্যাগনেটিক সেন্সর, টর্পেডো, নতুন জাহাজ মডেল। তাই অনেক ইতিহাসবিদ বলেন হয়তো কিছু দুর্ঘটনা আসলে সামরিক ব্যর্থতা ছিল, যা রহস্য হিসেবে প্রচার করে আড়াল করা হয়েছিল। আর কোল্ড ওয়ার সময় আমেরিকা ও রাশিয়ার প্রতিযোগিতায় অনেক সামরিক গবেষণা গোপন রাখা হতো। এই গোপনীয়তার মধ্যেই জন্ম নেয় অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব। কেউ বলে এখানে আমেরিকার সিক্রেট বেজ আছে, কেউ বলে নাসা আসলে এলিয়েনদের সঙ্গে কাজ করছে এখানে। বাস্তবে সবকিছুই মিডিয়ার মেইড মিস্ট্রি। একটা রহস্য বিক্রি করা যত সহজ, বিজ্ঞান বোঝানো ঠিক ততটাই কঠিন। চলুন দেখি এখনকার বাস্তবতা। আজকের দিনে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে প্রতিদিন শত শত যাত্রীবাহী বিমান, হাজারো কার্গো শিপ এবং লক্ষ মানুষ যাতায়াত করে। এখান দিয়েই যায় নিউ ইয়র্ক থেকে ক্যারাবিয়ান ক্রুজ, লন্ডন থেকে মায়ামি ফ্লাইট, এমনকি সাবমেরিন পর্যন্ত। তাহলে কি প্রতিদিনই সবাই হারিয়ে যাচ্ছে? না, আজকে এখানে রহস্যময় নিখোঁজ প্রায় শূন্য। কারণ আধুনিক জিপিএস নেভিগেশন, স্যাটেলাইট ট্র্যাকিং, আবহাওয়া পূর্বাভাস প্রযুক্তি এবং সুরক্ষিত রুট প্ল্যানিং সবকিছুই এত উন্নত যে আগে যা অদৃশ্য মনে হতো, আজ সেগুলো সহজেই ব্যাখ্যা করা যায়। এমনকি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড WWF এর তালিকায়
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্র অঞ্চলের মধ্যে বারমুডা ট্রায়াঙ্গেলের নামই নেই। মানে আধুনিক বিজ্ঞানের কাছে এই রহস্য আজ পুরোপুরি সলভড মিস্ট্রি। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ রহস্য ভালোবাসে, কারণ রহস্য বিক্রি হয়, ব্যাখ্যা বিক্রি হয় না। যখন কেউ বলে এলিয়েন ওখানে আছে, তখন সেটা ইউটিউব ভিডিওতে ভাইরাল হয়। কিন্তু কেউ যদি বলে এটা ছিল নেভিগেশনাল এরর, তখন কেউ দেখতে চায় না। এই কারণেই 1960 থেকে 80 দশকের মধ্যে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে 50টির বেশি বই লেখা হয়েছিল, আর সিনেমা, টিভি সিরিজে এটি মিস্ট্রি আইকন হয়ে ওঠে। এইসব গল্পের অনেকটাই ছিল বাড়িয়ে বলা। কিছু ঘটনা সত্যি ছিল, কিন্তু কারণ জানা না থাকায় মিডিয়া সেটাকে অলৌকিক বানিয়ে ছাড়িয়ে দেয়। যেমন এলেন অস্টিনের ঘটনা, হয়তো বাস্তবে ছিলই না, কিন্তু সেটা এতবার বলা হয়েছে মানুষ সেটাকেই প্রমাণ ধরে ফেলেছে। এইভাবে রহস্য গড়ে ওঠে, একটু বাস্তব, অনেকটা কল্পনা, আর বাকি মিডিয়ার চাকরি। রহস্যটা আসলে সমুদ্রে না, রহস্যটা আমাদের কল্পনায়, এবং সেটাই বিজ্ঞানের সৌন্দর্য, যা ভয়ের জায়গায় দেয় জ্ঞানের আলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিওটি আপনি প্রথমে দেখতে পান। আসসালামু আলাইকুম।